এই সম্মতি প্রকাশ করে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম, কিন্তু এ কি, ওয়াশরুমে ছিটকেনি ভাঙা কেন? আগে 2বার আসছি ওয়াশরুমে, কিন্তু ছিটকেনি দেওয়ার প্রয়োজন হয় নাই। এক হাত দিয়ে দরজা ধরে আমি অন্য হাত দিয়ে গোসল করছি। একটু অন্যমনস্ক হয়ে দরজা ছেড়ে দিলাম, তারপরেই ঘটলো বিপত্তি। তৃতীয় ওয়াশরুমে ধাক্কা দিয়ে সোজা ওয়াশরুমে চলে আসলো। তারপর আমাকে দেখে জোরে চেঁচাতে যাবে, এমন সময় আমি ওর মুখে চেপে ধরলাম। তাই আর চেঁচিয়ে উঠতে পারলো না। তিতির মুখ ছেড়ে দিতেই ওয়াশরুম থেকে দৌড়ে পালালো। আমার মনে হয় একটু লজ্জা পেয়েছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে যেতেই খবর পাই একটা ছেলেকে নাকি গ্রামের দুষ্ট ছেলেরা মেরে পুকুর পাড়ে রেখে গিয়েছে। সে নাকি যন্ত্রণায় ছটফট করছে। আমি দৌড়ে পুকুর পাড়ে চলে গেলাম। গিয়ে দেখি এ তো আমিনুর। আমি ওকে কল করে নিয়ে দাদার বাড়িতে চলে আসলাম। তারপর মাথায় পানি দিয়ে গান ফেরালাম। গ্রামের ডাক্তার কাকাকে খবর দিলে ডাক্তার কাকা এসে ওর ড্রেসিং করে ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিল। বাবা এসে আমার কাছে প্রশ্ন করলো, এখানে আসলো কি করে? আমি বললাম আমি আসতে বলেছিলাম, কিন্তু রাতে ব্যস্ততার মাঝে ওকে রিসিভ করতে যাওয়ার সময় পাইনি। আমার কথা শেষ হতেই ঠাস, আব্বু আমার মুখে জোরে একটা থাপ্পড় মেরে দিল। তারপর বলল, আমাকে তুমি কি মনে করো যে আমি নিষ্ঠুর পাষাণ যে তুমি আমাকে কাল রাতে বলতে ভয় পেলে? তোমার বন্ধু গ্রামে আসছে। দরজার আড়াল থেকে দেখি তিথি কাছে, কিন্তু ঠিক কিসের জন্য কাছে অনুমান করতে পারলাম না। আমার জন্য যে কাছে না সেটা 100% নিশ্চিত। তাহলে কি? এদিকে ড্রাইভার গাড়ি বের করে নিয়ে আসলো। আব্বু সবাইকে ডাকছে, এখন শহরে রওনা দেবে, তাই সবাইকে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতে বললো। তাই আমিও রেডি হয়ে চলে আসলাম। রুমে গিয়ে দেখি তিথি রেডি হচ্ছে না, কাঁদছে। আমি কিছু না বলে নিজের মতো রেডি হয়ে আমিনুরের কাছে চলে গেলাম। ওকে একটা হাফ শার্ট পরিয়ে গাড়িতে উঠালাম। দেখি সবাই রেডি হয়ে গাড়ির সামনে চলে আসছে। আসার সময় একটা গাড়িতে আসলেও এখন আর গাড়িতে ফেরা যাচ্ছে না, কারণ আরো 3জন মানুষ আমাদের সাথে যোগ হয়েছে। তাই আব্বু স্থানীয় বাজার থেকে একটা প্রাইভেট কার ঠিক করে আনে। একটা গাড়িতে আব্বু, তিথি, আরো কয়েকজন, আর অপর গাড়িতে আমি, আমিনুর, আমার ছোট বোন। গাড়ি ছেড়ে দিল। গ্রাম পাস করতে আমিনুর একটু সুস্থ হলো, এখন উঠে বসতে পারছে। আমিনুর আমাকে বলছে, বন্ধু তোমার বউ কই? তখন আমি আমিনুরকে সবকিছু খুলে বললাম। আমিনুর আমাকে এই বলে আশ্বস্ত করলো যে কিছুদিন সংসার করার পর ঠিক হয়ে যাবে। আমিনুর আমার বউ ছবি দেখতে চাইলো, কিন্তু আমার কাছে কোনো ছবি ছিল না। তাই আমি বললাম, আমার কাছে কোনো ছবি নাই। সামনে থেকে আমার ছোট বোন, ভাইয়া আমার কাছে ছবি আছে, দেখাবো? কিন্তু তখন আমিনুর বলল, এখন দেখবো না, একবারে সরাসরি দেখবো। আনুমানিক 3 ঘন্টা পর আমরা শহরে পৌঁছে গেলাম, কিন্তু তারও আগে আব্বু আম্মুরা চলে আসে। আমি আমিনুরকে রুমে নিয়ে গেলাম, দুজনেই ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমিনুর বলল, তোর বউকে দেখাবি না? বন্ধুর আবদার রাখতে ওকে তিথির কাছে নিয়ে গেলাম। তিথিকে দেখে আমিনুর কেমন যেন করছে, আর কোনো কথাই বলছে না। কিছুক্ষণ পর দেখি আমিনুর চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে তিথিও ঠিক একই অবস্থা। আমি কিছুই বুঝতে পারছি না, কি হলো এদের? বন্ধুর খাওয়া জিনিস আমি বিয়ে করলাম? আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হলো বন্ধু? কিন্তু ও কিছুই বলছে না। আমিনুর পিঠে হাত দিতে কেমন যেন লাফিয়ে উঠলো। আমি তখন বললাম, কি রে দোস্ত, এমন করছিস কেন? আরে কিছু না, পুরা শরীরে ব্যথা। তুই যখন হাত দিলি তখন কাটা জায়গার উপর হাত পড়ে। যাই বলিস দোস্ত, তোর বউ কিন্তু খুব সুন্দর হয়েছে। ভাবি আমার দেখতে সেই। দোস্ত আজকে আমি চলে যাচ্ছি, আবার পরে একদিন আসবো। না, তুই আমাদের বাসায় থাক। বাসায় কাল অনুষ্ঠান, তুই না থাকলে হয়? এত কাজ করবে কে? আর তোর শরীর অবস্থা তেমন ভালো না, আজকে যেতে হবে না। তোর বাসায় আমি ফোন করে কথা বলে নিচ্ছি, তুই রুমে গিয়ে রেস্ট নে যা। দেখ দোস্ত, আমার বাসায় একটু কাজ আছে, আমি চলে যাই। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই রুমে গিয়ে রেস্ট নিয়ে যা। তারপর আমি ছোট বোনকে ডেকে আমিনুরকে গেস্ট রুম দেখিয়ে দিতে বললাম। তিথি আম্মুর কাছে বসেছিল। আমি রুমে গিয়ে বিছানায় গা হেলিয়ে দিলাম। তারপর চলে গেলাম ঘুমের দেশে। ঠিক বিকেল 5টার সময় ঘুম ভেঙে গেল। হালকা ফ্রেশ হয়ে আম্মুর রুমে গেলাম। দেখি আম্মু ঘুমিয়ে পড়েছে। ছোট বোনের রুমে গিয়ে দেখি ছোট বোন ঘুমিয়ে পড়েছে। তাই আমি গেস্ট রুমে আমিনুর কাছে গেলাম। তারপর যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার মনে প্রশ্ন একটাই, আমিনুরের রুমে তিথি কি করছে? আমি রুমের ভিতর না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। দেখি তিথি আমিনুরকে জড়িয়ে ধরে আছে এবং আশেপাশে কয়েকটা প্যাকেট পড়ে আছে, কিন্তু আমিনুর ছাড়ানোর চেষ্টা করছে। দেখো, আমি তোমার জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। সাগর খুব ভালো ছেলে, তোমাকে খুব ভালো রাখবে। আমি সাগরের সাথে 3 বছর চলছি। ও আমাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেনি, তাই আমিও ওকে কষ্ট দিতে পারবো না। তিথি কাঁদতে কাঁদতে আমার রুমে
মানে আমাদের রুমে চলে গেল। আমিও পেছনে গেলাম, কিন্তু তিথি রুমে গিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর জোরে জোরে কাঁদতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর আর কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না। তারপর কি হলো? তারপরে আমি ওয়াশরুমের দরজা ধাক্কাতে লাগলাম, ভিতর থেকে কোনো সাড়া দিচ্ছে না। এখন আমি ভাবছি পাগলিটা কি কিছু করে ফেললো। আমি আমাদের রুমের দরজার ভিতর থেকে লক করে দিলাম, যাতে বাইরে থেকে কোনো শব্দ শোনা না যায়। তারপর ওয়াশরুমের দরজা ভাঙার চেষ্টা করতে লাগলাম, হাত দিয়ে ধাক্কা